মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যখন ফেরাউন দাওয়া করে, ফেরাউন যখন তার দলবল নিয়ে মুসা নবীর পিছনে দাওয়া করে, মুসা নবী নদীর পাশে আসেন। মুসা নবী ভয় পান নাই। মুসা নবী সাহস নিয়া তার হাতের মধ্যে থাকা লাঠি দিয়া জমিনের মধ্যে আঘাত করেন। জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে এই জমিনের মধ্যে আঘাত করার পর আল্লাহ তাআলা এই নদীর মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা তৈরি করে দেন। আল্লাহ তাআলা নদীকে বলেন, আল্লাহ তাআলা পানিকে বলেন, ও পানি তোমার স্বভাব হলো ডুবাইয়া দেওয়া, তোমার স্বভাব হচ্ছে মানুষকে ডুবাইয়া দেওয়া, কিন্তু আমি আল্লাহ তাআলার আদেশ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতের জন্য তুমি রাস্তা হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন তার উম্মত নিয়ে পার হয়ে যাইতে পারে, তুমি তার জন্য সহজ হয়ে যাও। আল্লাহ তাআলার আদেশে এই পানির মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত নিয়ে এই নদীর মাঝখানের রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন যখন তার দলবল নিয়ে নদীর পাড়ে আসে, তখন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য এগিয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ও নদী, তোমাকে আদেশ করেছিলাম মুসাকে রাস্তা বানিয়ে পার করে দেওয়ার জন্য, মুসাকে পার করে দিয়েছো, এখন ফেরাউনকে তুমি নদীর মধ্যে ডুবাইয়া মেরে ফেলো। এই নদী ফেরাউনকে ওই নদীর মধ্যে ডুবাইয়া মেরে ফেলেন। এই যে দিনটা ছিল, এই দিনটা ছিল ইয়াউমে আশুরার দিন। আল্লাহ তাআলা এই ইয়াউমে আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। এইজন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যান, মদিনায় যাওয়ার পর নবীজি দেখেন ইহুদিরা ইয়াউমে আশুরার এই দিনে রোজা রাখেন। বিশ্ব নবী আমার ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদিরা, তোমরা এই দিন কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। এইজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া দান স্বরূপ এই দিন রোজা রাখতেন। আমরা তার সম্প্রদায়, এইজন্য আমরাও সেই শুকরিয়া দান স্বরূপ এই দিন রোজা রাখি। আপনার আমার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হওয়ার কারণে তোমরা যদি শুকরিয়া স্বরূপ রোজা রাখো, তাহলে আমি তো আরো বেশি হকদার, আমার উম্মত আরো বেশি হকদার রোজা রাখার ব্যাপারে। আনা আহাক্কু বিমুসা, আমি তোমাদের থেকে মুসার ব্যাপারে বেশি হকদার, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন আমার ভাই, আর তোমরা হলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। কেমন ভাই, কেমন ভাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, আমি আল্লাহ তাআলার নবী। নবুয়তের দিক থেকে মুসা আমার ভাই, আমি মুসার ভাই। তোমরা যদি মুসার উম্মত হওয়ার কারণে রোজা রাখতে পারো, তাহলে তো আমি বেশি হকদার মুসা নবীর শুকরিয়া দান স্বরূপ রোজা রাখার ক্ষেত্রে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীদেরকে বললেন, আজকে থেকে আমি বিশ্ব নবীও এই আশুরার দিনে 10 তারিখে ইয়াউমে আশুরার দিনে রোজা রাখবো, তোমরা সাহাবায়ে কেরাম এই দিন রোজা রাখবা। আয়ের পরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শুধু একটা রোজা তোমরা রাখবা না। ইহুদিরা শুধু একটা রোজা রাখে, সেটা হলো ইয়াউমে আশুরা 10 তারিখের দিন। তোমরা একটা রোজা রাখবা না, তোমরা দুইটা রোজা রাখবা। কেন কেন কেন? খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, নবীজি বলেন, তোমরা সৎ কাজের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করবা। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা, তাহলে ইহুদিদের বিরোধিতা করা হবে। ইহুদিরা দাড়ি রাখে না, তোমরা মুখের মধ্যে দাড়ি রাখবা, ইহুদিদের বিরোধিতা করা হবে। ইহুদিরা মুখকে তারা ছোট লম্বা করে রাখে, তোমরা ছোট করে রাখবা। ইহুদিরা দাড়িকে ছোট করে রাখে, তোমরা এই দাড়িকে লম্বা করে রাখবা। এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা ইহুদিদের বিরোধিতা করবা। কেন বিরোধিতা করবা? নবীজি আরো হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, ও
বান্দা, তুমি যার অনুসরণ করবা, যার পদাঙ্ক তুমি মেনে চলবা, যাকে তুমি তোমার জীবনের আদর্শ বানাইবা, কিয়ামতের দিন তার সাথে তোমার হাসর হইবে। আজকে যদি তুমি ইহুদিদের মতো তোমার চলাফেরাকে বানিয়ে নাও, ইহুদিদেরকে যদি তোমার অনুসরণ বানিয়ে নাও, তোমার চলাফেরাটা যদি ইহুদিদের মতো হয়, তোমার পোশাক আশাক যদি ইহুদিদের মতো হয়, তোমার চুল কাটার স্টাইলটা যদি ইহুদিদের মতো হয়, তোমার দাড়িটা যদি ইহুদিদের মতো হয়, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের মাঠে এই ইহুদিদের সাথে তোমার হাসর নাসর হবে। নাউযুবিল্লাহ। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, সব সময় তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করে চলবা। ইহুদিরা যেটা করে তোমরা সেইটা করবা না। ইহুদিরা একটা রোজা রাখলে তোমরা দুইটা রোজা রাখবা। 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ একটা রোজা রাখবা, আবার 10 তারিখ একটা রাখবা, অথবা 10 তারিখ একটা রাখবা, আবার 11 তারিখ একটা রাখবা। 10 তারিখের আগের দিন অথবা 10 তারিখের পরের দিন মিলিয়া দুইটা তোমরা রোজা রাখবা। এই রোজা রাখলে তোমাদের লাভ কি হবে? লাভ কি হবে? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি যে বান্দা মুহররমে ইয়াউমে আশুরার দিনের এই রোজাটা রাখবে, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ তাআলা ওই বান্দার বিগত বছরের সব গুনাহগুলো মাফ করে দিবেন। কোন বান্দা যদি ইয়াউমে আশুরার দিন, 10 মুহররমের দিন অথবা তারপরে অথবা আগের দিন মিলায় দুইটা রোজা রাখে, আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ তাআলা ওই বান্দার বিগত বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই একটা রোজার কারণে, দুইটা রোজার কারণে আল্লাহ তাআলা আপনার আমার বিগত বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। এই রোজা রাখার দরকার আছে নি নাই? এই রোজা রাখতে হবে হয়তো 9 তারিখ মুহররম মাসের 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের আগে অথবা পরের একদিনের সাথে মিলায়া দুইটা রোজা রাখতে হবে। পারবো না আমরা সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা সবাই রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 10টা দিনের কারণে, 10টা ঘটনার কারণে আল্লাহ তাআলা এই ইয়াউমে আশুরাকে সম্মানিত করেছেন। এক নম্বর কি বললাম? এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে ফিরআউনের অত্যাচার থেকে, জুলুম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি 950 বছর পর্যন্ত তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরও তার সন্তান ইসলাম গ্রহণ করে নাই। এর চেয়ে বড় আর কষ্ট কি হতে পারে? একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে, যেখানে নিজের আপন সন্তান দ্বীন গ্রহণ করে নাই, ইসলাম গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেন, ও নূহ তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে একটা নৌকা তৈরি করলেন। এরপরে আল্লাহ তাআলার আদেশে তিনি ওই নৌকার মধ্যে সব মানুষ নিয়ে উঠে পড়লেন। এই নৌকার মধ্যে যত মানুষ আছে আল্লাহ তাআলার আদেশে তিনি সব মানুষ নিয়ে ওই নৌকার মধ্যে উঠে গেলেন। কিন্তু তার ছেলে কেনান ওই নৌকার মধ্যে উঠে নাই, তাকে নৌকার মধ্যে তোলা হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ হে আমার রব, তুমি তো সবাইকে নৌকার মধ্যে তোলার জন্য আমাকে আদেশ করেছো, কিন্তু আমার সন্তান কেনানকে তুমি আদেশ করো নাই। সে তো আমার সন্তান, আমি বাবা কিভাবে আমার সন্তানকে এভাবে ফেলে রেখে যাই? আল্লাহ তাআলা বলেন, ও নূহ সে তোমার সন্তান নয়, সে তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমলের মধ্যে সৎ কোনো আমল নাই, ভালো কোনো আমল নাই। ঈমানদার যে আমল করে সেই আমল তার মধ্যে নাই, সে তো ঈমানদার না। সে তো তোমার দাওয়াতের উপরে ঈমান আনে নাই, সে তোমার সন্তান হতে পারে না। তোমার নবীর সন্তান হওয়ার পরও সে তোমার দাওয়াত কবুল করে নাই, সে তোমার সন্তান হতে পারে না। ও নূহ তুমি তোমার সন্তান বলে তাকে দাবি করবা না, সে তোমার সন্তান নয়, তুমি তাকে নৌকার মধ্যে উঠাইতে পারবা না। ও নূহ তুমি যাদেরকে নৌকার মধ্যে উঠাইছো তাদেরকে নিয়ে নৌকা ছেড়ে দাও।
হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে তার সন্তান কেনানকে রেখে নৌকা ছেড়ে দিলেন। দীর্ঘ সময়, লম্বা সময় প্লাবন হলো, 40 দিন পর্যন্ত প্লাবন হলো। এই 40 দিনের প্লাবনে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান এই প্লাবনের মধ্যে পড়ে, এই বন্যার মধ্যে পড়ে মারা গেলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 4 জন, শাম, হাম এবং ইয়াফেস। শাম, হাম এবং ইয়াফেস এই 3 জন, আর হচ্ছে কেনান, এই 4 জন। শাম, হাম এবং ইয়াফেস তারা ইসলাম গ্রহণ করেছিল, এই জন্য তারা ওই নৌকার মধ্যে উঠতে পেরেছে। আল্লাহ তাআলা তাদেরকে ওই নৌকার মধ্যে উঠিয়েছিলেন। আর কেনান যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, নবীর দাওয়াত যেহেতু কবুল করে নাই, এই জন্য আল্লাহ তাআলা কেনানকে নৌকার মধ্যে উঠান নাই, তাকে ওই প্লাবনের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই নৌকা 40 দিন প্লাবন হয়, লম্বা সময়, প্লাবনের শেষে গিয়ে এই নৌকাটা একটা পাহাড়ের মধ্যে গিয়ে যখন ঠেকে যায়, ওই পাহাড়টার নাম ছিল জুদি পাহাড়। জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের মধ্যে গিয়ে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ঠেকে যায়। যেই দিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা জুদি পাহাড়ের মধ্যে ঠেকেছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, অর্থাৎ আশুরার 10 তারিখ। ওই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনার কারণে আল্লাহ তাআলা ওই দিনটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই দ্বিতীয় নাম্বার ঘটনা, আল্লাহ তাআলা এই ঘটনার কারণে ওই ইয়াউমে আশুরার দিনটাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এটা গেল 2 নাম্বার। তৃতীয় নাম্বার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ঈসা নবী এই দিন ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে জন্মগ্রহণ করেছেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন মুহররম মাসের ইয়াউমে আশুরার দিনে, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে। এরপরে 4 নাম্বার, হযরতে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে তার চোখ অন্ধ হয়ে গেছিল। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের জ্যোতিটা যেদিন ফিরিয়ে দিয়েছিলেন, চক্ষুটা যেই দিন ভালো করে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এরপরে 5 নাম্বার, হযরত ইউসুফ নবী যখন তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলিয়ে দিল, হযরত ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল, আল্লাহ তাআলা ইয়াউমে আশুরা মুহররম মাসের এই 10 তারিখে হযরত ইউসুফ নবীকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করেছেন। এই জন্য এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় চলে আসলেন, আল্লাহ তাআলা যেই দিন আদম এবং হাওয়ার তওবা কবুল করেছিলেন, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই সমস্ত ঘটনার মাধ্যমে আল্লাহ তাআলা মুহররম মাসের ইয়াউমে আশুরার দিনটাকে সম্মানিত করেছেন। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, হযরত ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলেছিল, এই আগুন থেকে যেই দিন আল্লাহ তাআলা ইব্রাহিমকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনো গুনাহ নাই, সামনে কোনো গুনাহ নাই, পিছে কোনো গুনাহ নাই, ওই নবীকে আল্লাহ তাআলা আরো বেশি ইজ্জত এবং সম্মান যেই দিন দিয়েছিলেন, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এরপরে আল্লাহ তাআলা সুলাইমান নবীকে রাজত্ব দান করেছিলেন। সুলাইমান নবীকে রাজত্ব যেই দিনটা দান করেছিলেন, ওই দিনটাও ছিল ইয়াউমে আশুরা, মুহররমের 10 তারিখ। এই রকম আরো বহু ঘটনা কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা মুহররম মাসের 10 তারিখে আরো বহু ঘটনা ঘটিয়েছেন। তবে প্রথম যে 2টা ঘটনা, একটা হলো বনি মূসা, একটা হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করা, আর একটা হলো নূহ আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালামের কিস্তি ওই দিন ওই যে জুদি পাহাড়ে আটকায়া দেওয়া, এই দুইটা ঘটনা যেই দিন ঘটেছিল সেটা ছিল ইয়াউমে আশুরা। এটা হাদিস দ্বারা প্রমাণিত। বুখারী শরীফের মধ্যে বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ আছে। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে এই ঘটনাগুলো আনা হয়েছে। এই 10টা ঘটনাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে, এই 10টা ঘটনার কারণে আল্লাহ তাআলা ইয়াউমে আশুরা মুহররম মাসের 10 তারিখকে আল্লাহ তাআলা আরো বেশি সম্মানিত করেছেন।